হ্যালো ভিউয়ার্স, শুরু করব দশম শ্রেণীর গণিত বিষয়ের 25 নম্বর অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব। এই অধ্যায়ের কোষে দেখি 25-এর 6 নম্বর অঙ্ক। আমরা আগের পার্ট 1 ভিডিওতে আলোচনা করেছি 1 থেকে 5 নম্বর অঙ্ক। যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই পার্ট 1 ভিডিওটা দেখে নেবে। সেখানে তোমাদের উচ্চতা এবং দূরত্বে বিশেষ কিছু তথ্য ওখানে আলোচনা করা হয়েছে এবং 1 থেকে 5 নম্বর অঙ্ক সেখানে করা হয়েছে। আজকে 6 নম্বর অঙ্ক করব। 6 নম্বর অঙ্কতে দেখো কি বলা আছে, যে আমাদের পাড়ার রাস্তায় দুই পাশের পরস্পর বিপরীত দিকে দুইটি বাড়ি আছে। প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মই এর গোড়া রেখে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো যায় তবে তা আনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ করে। কিন্তু যদি মইটি ওই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায় তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে দেখো যেটা বলেছে সেটা আমি ছবি এঁকেছি। এ হচ্ছে রাস্তা। এই রাস্তার দুই পাশে দুটো বাড়ি আছে, এই একটা বাড়ি এবং এই একটা বাড়ি। প্রথমে তোমাদেরকে আগে ছবিটা ক্লিয়ার করতে হবে। ছবিটা ক্লিয়ার হয়ে গেলে তোমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে। তাহলে এই একটা রাস্তা, এর একটা রাস্তা যদি হয়, রাস্তার এই পাশে একটা বাড়ি, এ পাশে একটা বাড়ি। এবার বলেছে যদি আমি মই লাগাই, যে এই প্রথম বাড়ি থেকে যদি কত মিটার দূরে, তাহলে অঙ্কতে বলা আছে 6 মিটার দূরে। এখান থেকে এটা আমরা 6 মিটার দূর। তাহলে আমি নাম দিচ্ছি এখানে এ বি, এটা সি, এটা ডি, আর এটা হচ্ছে ই। তাহলে মইটা প্রথম বাড়ি থেকে 6 মিটার দূরে আছে এবং এইখান থেকে আমরা প্রথম বাড়িতে মইটাকে এরকমভাবে লাগিয়েছি। ঠিক একইভাবে এই স্থানে রেখে মইটাকে আমরা দ্বিতীয় বাড়িতে এরকমভাবে রেখেছি। এবার এখানে কত ডিগ্রি কোণ করে রয়েছে? প্রথম বাড়িতে কোণ করে রয়েছে এখানে 30 ডিগ্রি কোণ, এবং দ্বিতীয় বাড়িতে যখন আমি লাগাচ্ছি তখন এটা কিন্তু 60 ডিগ্রি কোণ করে রয়েছে। তাহলে আমার এখানে চিত্রে কি মই হচ্ছে, এটা মই, আর এটা মই, আর এটা বাড়ি, আর এটা বাড়ি। এবার দেখো প্রশ্ন কি করেছে। প্রথম প্রশ্নটা করেছে মইটির দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে মইটির দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে তাহলে প্রথমে আমার এই যে ভূমি দেওয়া আছে, এই বাড়ির উচ্চতা দেওয়া নেই আর মইয়ের দৈর্ঘ্য দেওয়া নেই। তাহলে আমাকে এটার সঙ্গে তুলনা করতে হবে, কার? মইয়ের। তাহলে এই মইয়ের দৈর্ঘ্য আর এখানে ভূমির দৈর্ঘ্য। তাহলে এই মই আর ভূমি যদি করি তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি সমান কি? আমরা প্রথম পার্ট 1-এ আমরা আলোচনা করেছি। দেখো এখানে অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আমাদের সম্পর্কটা নিতে হবে ভূমি আর অতিভুজের মধ্যে নিতে হবে, কারণ ভূমি দেওয়া আছে, আমাকে অতিভুজটা বের করতে হবে, অর্থাৎ মইয়ের দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কার মধ্যে আছে দেখব, অতিভুজ আর ভূমি। দেখো এই অতিভুজ আর ভূমি এখানে দেখো আমরা পার্ট 1-এ আলোচনা করেছি। এটা হচ্ছে cos থিটার মধ্যে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ লেখা যায়। আর এখানে থিটার মান কত দেওয়া আছে? 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখব এই চিত্রটাতে, তাহলে কি বলা যায়, যে ত্রিভুজ এ বি ই, এই চিত্রটাতে যে cos 30 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে কত? এই বিই, আর অতিভুজ কত? এ ই। এবার এই বিইর মানটা আমি বসিয়ে দেবো। আচ্ছা এখানে নিচেই বসাই। তাহলে এই cos 30-র মান বসাবো আর বিই এবার সব মানগুলো বসিয়ে দেবো। cos 30-র মান কত? দেখো যারা ছকটা মুখস্থ করেছিল আগের দিনে, cos 30-র মান হচ্ছে এখানে দেখো √3/2। তাহলে cos 30-র মান হচ্ছে √3/2, মানটা বসিয়ে দেবো √3/2। আর বি এর মানটা কত? 6 মিটার। আর এ এর মানটা আমরা জানি না, তাহলে এখানে দেখো অজানা থাকছে আমার এই। তাহলে আমি কোনাকুনি এবার গুণ করব, যে √3ai সমান হচ্ছে কোনাকুনি এটা গুণ করলে হবে 6 × 2 = 12। তাহলে অতএব এই সমান হবে যে 12/√3। তাহলে এটাকে যদি আমি করণীয় নিরসন করি তাহলে এটাকে 12/√3, একে উপর নিচে আমি √3 দিয়ে গুণ করে দেবো, তাহলে নিচের আমার √3টা চলে যাবে। তাহলে দেখো এখানে কত হবে, এটা 12√3, আর নিচেরটা √3 আর √3 গুণ করলে কত হবে? 3।
এবার এই 3 দিয়ে কাটাকাটি এটাকে যদি করা হয় তাহলে 4, তাহলে আমার কত এলো 4√3। তাহলে এই এইটা আমরা পেলাম 4√3। তাহলে আমরা এই পেলাম মানে কি, এই পেলাম মানে আমরা এখানে মইয়ের দৈর্ঘ্য পেলাম। তাহলে আমি লিখবো 1 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে যে অতএব মইটির দৈর্ঘ্য সমান হচ্ছে 4√3 মিটার। এবার 2 নম্বর কি প্রশ্ন করেছে, 2 নম্বর প্রশ্ন করেছে দেখো যে দ্বিতীয় বাড়িটির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে হিসাব করে লিখি। দ্বিতীয় বাড়িটির দেওয়ালের গোড়া থেকে, এটা হচ্ছে দ্বিতীয় বাড়ি, তাহলে দ্বিতীয় বাড়ির গোড়া কোনটা, এটা থেকে মইটির গোড়া, তাহলে এই দূরত্বটা আমাকে চেয়েছে, অর্থাৎ এই যে সিই দূরত্বটা চেয়েছে। তাহলে এই দূরত্বটা এবার এখান থেকে আমরা দেখো এখানে এই বাড়ির দূরত্ব, বাড়ির উচ্চতা দেওয়া নেই, কিন্তু আমরা মইয়ের উচ্চতা পেয়ে গেছি। তাহলে এটার যদি দৈর্ঘ্য যদি 4√3 হয়, তাহলে এটার দৈর্ঘ্য তো 4√3, কারণ মইটাকে আমি দ্বিতীয় বাড়িতে লাগিয়েছি। তাহলে আমরা দেখো অতিভুজ বাই ভূমি আমরা আবার এখানে প্রয়োগ করব। তাহলে 2 নম্বরের উত্তর ক্ষেত্রে আমরা ত্রিভুজ, আমরা এই ত্রিভুজটা নেব। এই ত্রিভুজটার নাম কি হবে যে সিডিই। তাহলে এখানে সিডিই ত্রিভুজের যে আমরা এখানে লিখতে পারি যে কস থিটা, এখানে থিটা সমান কত 60 ডিগ্রি আছে, আর কস থিটা মানে কি অতিভুজ বাই ভূমি, একটু আগে করলাম কস থিটা মানে, তাহলে অতিভুজ নেব আর ভূমি নেব, কারণ অতিভুজের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেছি, এদিকে মইয়ের দৈর্ঘ্য পেয়েছি মানে কি এদিকে মইয়ের দৈর্ঘ্য সেম দৈর্ঘ্য। তাহলে হবে অতিভুজ মানে হচ্ছে তোমার এই ভূমি মানে হচ্ছে সিই, আর অতিভুজ মানে হচ্ছে ডিই। এবার মান বসিয়ে দেবো। cos 30 মান কত, cos 60 মান কত, cos 60 মান তোমরা ছক থেকে তোমরা পেয়েছো দেখবে হাফ। আর সি এর মান কত, সি এর মানটা আমরা কিন্তু এখানে জানি না, তাহলে সি এর মানটা আমি এখানে জানি না। আর ডিই, এবং ডি এর মানটা কত দেখো এখানে ডিই সমান কত 4√3। তাহলে এখানে আমি বসিয়ে দেবো মানটা 4√3 বা দেখো এখানে কাটাকাটি হবে, নিচে নিচে দেখো এখানে 2 আর এখানে 4 আছে, তাহলে 2 2 4। তাহলে এখানে কোনাকুনি গুণ করলে কত হবে, সিই সমান হবে 2√3। তাহলে 2√3 আমরা পেলাম এখানে 2√3 মানে কি দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইয়ের গোড়ার দূরত্ব। তাহলে এখানে লিখবো যে দ্বিতীয় বাড়িটির দূরত্ব, দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইটির দূরত্ব সমান হচ্ছে 2√3 মিটার। এবার 3 নম্বর প্রশ্নটা দেখো, 6-এর 3 নম্বরের প্রশ্ন বলেছে রাস্তাটি কত চওড়া নির্ণয় করি। এবার বলো রাস্তাটা কত চওড়া হবে, তাহলে রাস্তাটা চওড়া, তাহলে এদিকে মইয়ের দৈর্ঘ্য আমরা পেয়েছি 6 মিটার দেওয়া আছে বইয়ে, আর এদিকে পেলাম 2√3। তাহলে রাস্তাটি কত চওড়া, এটা দুই সাইডে দুটো বাড়ি ছিল, তাহলে এটা হচ্ছে মোট, এটা হচ্ছে রাস্তা, তাহলে এটা হবে 6 প্লাস হচ্ছে 2√3। তাহলে এখানে 3 নম্বরের প্রশ্নের উত্তর হবে যে রাস্তাটি চওড়া সমান হবে 6 প্লাস হচ্ছে 2√3 মিটার, বা এটাকে শর্ট করে লিখতে পারো 2 কমন নিলে, তাহলে হবে 3 প্লাস হচ্ছে √3 মিটার। তাহলে 3 নম্বরে আমরা প্রশ্ন আমরা সহজেই উত্তর করতে পারলাম। এবার 4 নম্বরের প্রশ্ন কি বলেছে, যে দ্বিতীয় বাড়িটি কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে নির্ণয় করি। মানে এই যে অগ্রভাগ, মইটির অগ্রভাগ, এই দ্বিতীয় বাড়ি, এটা হচ্ছে দ্বিতীয় বাড়ি, দ্বিতীয় বাড়ি, এটা হচ্ছে প্রথম বাড়ি। এবার দেখো এই মইটির দৈর্ঘ্য কতটা বলেছে যে বাড়ির উঁচুতে স্পর্শ করবে, তাহলে এই যে আমার এই দূরত্বটা আমাকে বের করতে হবে ডি সিটা। তাহলে আমরা এখান থেকে
এই ভূমি থেকে হয়তো ভূমি আর লম্বের মধ্যে সম্পর্ক নিতে পারি, বা নিতে পারি ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্কটা নিয়ে করতে পারি। তাহলে দেখো এইটাও অজানা আছে, এই ভূমি আর অতিভুজ বলছি, এখানে অতিভুজ আর লম্বের মধ্যে একটা সম্পর্ক নিয়ে করতে পারি, বা ওই লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক নিয়ে আমরা উত্তরটা বের করতে পারি। তাহলে যেহেতু ট্যান থিটা দিয়ে মানটা বের করব, তাহলে আমরা লম্ব বাই ভূমি বের করব এখানে। তাহলে 4 নম্বরের প্রশ্নের উত্তরটা আমরা করব যে ট্যান 60 ডিগ্রি সমান হচ্ছে ট্যান 60 আমরা যদি করি এখানে, তাহলে কি লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে ডিসি আর হচ্ছে ভূমি হচ্ছে ইসি। তাহলে এখানে হবে সিডি বলতে পারো এটাকে, ডিসি বা সিডি, আর এটা হবে সিই। এবার মান বসিয়ে দেবো। ট্যান 60 মান কত? ট্যান 60 মান হচ্ছে √3 সমান হচ্ছে সিডির মান আমরা দেখো এখানে সি আর ডি এর মানটা আমরা জানি না, এটাই হচ্ছে দ্বিতীয় বাড়িটির উচ্চতা বা স্পর্শ করে রয়েছে মইটা এত উঁচুতে। আর ভূমিটা দেওয়া আছে যে কত দূরে আমরা পেয়েছি, কত দূরে মইটার গোড়া আর দ্বিতীয় বাড়ির গোড়াটার দূরত্ব কত, 2√3, এই যে 2√3। তাহলে এই সিডিটা আমরা জানি না, আর হচ্ছে সিটা হচ্ছে 2√3। তাহলে কোনাকুনি গুণ করলে হবে সিডি সমান হবে 3 গুণ √3 গুণ হচ্ছে 2√3 সমান গুণ করলে হবে 2 গুণ আর √3 আর √3 গুণ করলে হবে শুধু 3, তাহলে হবে 6। তাহলে সিডি আমরা কত পেলাম? 6। মানে এই উচ্চতাটা দ্বিতীয় বাড়ির মইটি স্পর্শ করে আছে কত উচ্চতায়? 6 মিটার উপরে। তাহলে এখানে লিখব যে দ্বিতীয় বাড়ির 6 মিটার উঁচুতে, দ্বিতীয় বাড়ির 6 মিটার উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে। তাহলে 6 নম্বরের যে 4টা প্রশ্ন ছিল 1 2 3 4 আমরা 4টা সমাধান করলাম। এবার করব 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটা দেখো, বলেছে যে যদি একটি চিমনির গোড়ার থেকে সমতলে অবস্থিত একটা বিন্দুর সাপেক্ষে চিমনির উন্নতিকোণ, চূড়ার উন্নতিকোণ যদি 60 ডিগ্রি হয় এবং সেই বিন্দুটিও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত, ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরে অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা হিসাব করে লিখি। এখানে √3 এখানে আসন্ন মান দেওয়া আছে 1.732 ধরে 3 ঘর পর দশমিক ধরে আসন্ন মানটা দেওয়া আছে। তাহলে প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি যে চিমনির গোড়া থেকে সমতল অবস্থিত একটা বিন্দুর সাপেক্ষে চিমনির উন্নতিকোণ দেওয়া আছে। তাহলে চিত্রটা দেখো এখানে, এটা হচ্ছে কিন্তু চিমনি, এই যে এটা হচ্ছে চিমনির উচ্চতা, এবং বলেছে চিমনির গোড়া থেকে কিছুটা দূরে কোনো বিন্দুতে এই উন্নতিকোণটা বলেছে যে এটা বলেছে 30 ডিগ্রি, এবং আরও 24 মিটার যদি দূরে যায়, মানে এই 24 মিটার যদি দূরে যায়, 24 মিটার দূরে যদি যায়, তাহলে এই বিন্দু থেকে যে আমি চিমনির অগ্রভাগটা দেখব সেটার উন্নতিকোণ আবার বলে দেওয়া আছে 60 ডিগ্রি। দেখো প্রথমে দেওয়া আছে 60 ডিগ্রি, এবং ওই বিন্দু সেই বিন্দু চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত, ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরের ওপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি হয়। তাহলে দেখো চিত্রতে আমি প্রথমে এটা 60, আচ্ছা এখানে 30 হয়ে গেছে, এখানে 60 হবে, 60 আর এটা হবে 30। তাহলে দেখো প্রথমে আমি যদি কাছে দাঁড়িয়ে থাকি কোনো চিমনির বা উঁচু কোনো জায়গার, তাল গাছ বলো কোনো বাড়ি বলো, যদি কাছে দাঁড়িয়ে থাকে তাহলে মাথাটা একটু বেশি উঁচু করতে হয়, তাহলে এখানে দেখো অ্যাঙ্গেলটা একটু বেশি হবে। আবার যদি ঠিক আমি একটু দূরে চলে যাই তখন দেখবে যে চিমনিটাকে একটু দেখতে সুবিধা হচ্ছে, মানে ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু কম হচ্ছে, তাহলে এটা হবে 30 ডিগ্রি, 30 ডিগ্রি উন্নতিকোণ, আর এটা হচ্ছে 60 ডিগ্রি উন্নতিকোণ। এবার তাহলে প্রথম আমরা যে চিত্রটা ত্রিভুজটা নেব, তাহলে প্রথম ত্রিভুজটা দেখো, ত্রিভুজ এ বি আর ডি এর, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে যে ট্যান 60 ডিগ্রি আমি লম্ব বাই ভূমি নিচ্ছি। তাহলে লম্ব মানে কি হতো এখানে এ বি, আর ভূমি মানে কত বিডি, বা ট্যান 60 মান কত, এখানে 60 আছে বলে কিন্তু আমি উন্নতিকোণ 60 বলে ট্যান 60 নিয়েছি।
তাহলে tan 60 মান হচ্ছে √3 AB/BD। দ্বিতীয় ক্ষেত্রে আমি এখানে মানটা আমি বের করে রেখে দেব, যে এখানে AB সমান মানটা আমি বের করে রেখে দেবো। তাহলে শুধু AB সমান কত হবে, √3BD। এবার ত্রিভুজ ABC এর ক্ষেত্রে, এক্ষেত্রে দেখো আমি উন্নতি কোণ, এবার পুরো ত্রিভুজটা দেখে নিচ্ছি। পুরো ত্রিভুজটা নিলে এখানে উন্নতি কোণ আছে 30 ডিগ্রি, তাহলে লম্ব বাই ভূমি মানে কত, পুরোটাই ভূমি। তাহলে tan 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব মানে এখানে AB, আর ভূমি মানে হচ্ছে এটা প্লাস হচ্ছে এটা। তাহলে এটা সমান কত, BD যোগ হচ্ছে এটা সমান কত, দেওয়া আছে এটা বইয়ে 24। এবার এখানে আমি মানগুলো বসাবো, বা √3 tan 30 মান হচ্ছে 1/√3 সমান হচ্ছে ABর মানটা দেখো এখান থেকে পেয়েছি, ABর মান কত হবে, √3 ইন্টু BD বা √3BD লিখতে পারি, বাই এই BD প্লাস হচ্ছে 24। এবার দেখো কোনাকুনি গুণ করে দেবো, এটা 1/√3 আর এটা হচ্ছে এটা বাই এটা √3, তাহলে এই একের সঙ্গে এই নিচেরটা গুণ হবে, তাহলে এটা লেখাই যায় যে, আর এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এখানে √3 গুণ এই √3BD লেখা যায়। এটার সঙ্গে এটা গুণ হলো সমান হচ্ছে এটার সঙ্গে এটা গুণ মানে হচ্ছে BD প্লাস হচ্ছে 24, বাই √3 গুণ করলে কত হবে, 3√3, আর এখানে BD আছে, BD বসবে, তাহলে 3BD হলো সমান হচ্ছে BD প্লাস হচ্ছে 24। এবার BDটাকে আমি একদিকে নিয়ে যাব, তাহলে 3BD মাইনাস এখানে BD, এটা ওইদিকে নিয়ে গেলে মাইনাস হলো, আর এখানে 24 পড়ে থাকলো, তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 3BD থেকে BD বাদ দিলে 2BD সমান হচ্ছে 24। অর্থাৎ BD সমান হচ্ছে 24/2 সমান হচ্ছে 12। তাহলে BDর মানটা আমি পেয়ে গেলাম, তাহলে এই মানটা আমি পেয়ে গেলাম কত, 24 এই 12। তাহলে এই মানটা যদি আমি পেয়ে যাই, তাহলে আমি এখান থেকে ABর মান বসিয়ে দিতে পারবো। তাহলে দেখো এখানে আমি এইখানে বসিয়ে দিই, আমি এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণে আমি বসিয়ে দিয়ে কি পাচ্ছি দেখি। এবার এখানে লিখব যে BD এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, কি পাবো, যে AB সমান হচ্ছে √3 ইন্টু BDর মানটা বসিয়ে দেবো। আচ্ছা এখানে BD একবার লিখেই দিই, সমান হচ্ছে BD, এখানে √3 ইন্টু BDর মানটা হচ্ছে 12, তাহলে হবে √3 12√3। এবার এখানে √3 মানটা এখানে বসাতে বলেছে। √3 মান দেখো বইয়ে দেওয়া আছে, এখানে √3 মান কত বলেছে, যে এখানে 1.732। তাহলে এখানে মানটা বসিয়ে দেবো, তাহলে হবে 12 গুণ 1.732। তাহলে এটা গুণ করলে হবে, এটার সঙ্গে যদি 12 গুণ করি, এটার সঙ্গে এটা 12 গুণ করলে হবে কত, তাহলে হবে এটা হবে 20.784। তাহলে এবির মানটা আমি পেলাম। এবির মানটা পেলাম মানে কি, এবির মানটা পেলাম মানে এই উচ্চতাটা পেলাম, চিমনির উচ্চতা। অতএব এখানে লিখবো, অতএব চিমনির উচ্চতা সমান 20.784 মিটার। এরপরে দেখো 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কতে কি বলেছে, যে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, খুঁটিটির উচ্চতা নির্ণয় করি। দেখো এখানে ছবিটা অঙ্কন করেছি, যে সূর্যের উন্নতি কোণ যদি 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়, তাহলে এখানে একটা প্র্যাকটিক্যাল নলেজ তুমি দেখো, এখানে যদি সূর্য হয় তাহলে উন্নতি কোণ যত তুমি দূরে থাকবে তত তোমার কি হবে, উন্নতি কোণ ছোট হবে। তাহলে এই 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে এই 45 ডিগ্রি, এবং যত তুমি হয়তো কাছে যাবে তত তুমি কিন্তু মাথার উপরে থাকবে, তাহলে এটা হবে 60 ডিগ্রি।
তাহলে 45 ডিগ্রি থেকে যদি বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয় উন্নতি কোণ, তবে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য কত কমে যায়? তাহলে এটা যদি খুঁটি হয়, তাহলে প্রথমে ছায়ার দৈর্ঘ্য এতটা ছিল, এবার উন্নতি কোণ আমি বাড়াচ্ছি, তাহলে কি ছায়ার দৈর্ঘ্য কমে যাবে না? তখন ছায়ার দৈর্ঘ্য এটা কমে যাবে। তাহলে কত কমে যাচ্ছে? 3 মিটার কমে যাচ্ছে। তাহলে এই 3 মিটারটা কমে যাচ্ছে, এটা হচ্ছে 3 মিটার। তাহলে এ বি, এটার নাম দিয়ে দাও সি, এটা হচ্ছে সি। তাহলে এখান থেকে আমরা এবার মানগুলো বের করতে পারবো। তাহলে এখানে খুঁটির দৈর্ঘ্য, তাহলে এখানে লিখবো এটা খুঁটির দৈর্ঘ্য, এটা হচ্ছে এ বিটা হচ্ছে খুঁটির দৈর্ঘ্য। তাহলে ত্রিভুজ এ বি সি, এখান থেকে পাচ্ছি কি tan 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব মানে হচ্ছে খুঁটির দৈর্ঘ্য এ বি, তাহলে এখানে এ বি বাই হচ্ছে বিসি। তাহলে tan 60 মান হচ্ছে √3 সমান হচ্ছে এ বি আর বাই বিসি। এ বি আর বিসির মান আমরা জানি না। এবার ত্রিভুজ এ বিডি, মানে এটা পুরোটা ত্রিভুজ থেকে আমি এবার দেখব। এ বি থেকে কি পাচ্ছি যে tan 30 ডিগ্রি সমান হবে কত? লম্ব বাই ভূমি, মানে এটা লম্ব, আবার মানে এ বি বাই ভূমি মানে হচ্ছে এই বিসি, আর প্লাস হচ্ছে √3 বিডি প্লাস সিডি, সিডিটা একবার লিখেই দিলাম। তাহলে এ বি বাই এই বিসি যোগ হচ্ছে সিডি। তাহলে এখানে মানগুলো বসিয়ে দেবো। √3 হচ্ছে tan 30 মান, আর এ বি এখান থেকে দেখো এ বির মানটা আমি বের করে নাও, যে এ বি সমান হবে এই √3 বিসি। এটা আমি 1 নাম্বার সমীকরণ দিচ্ছি আগেরটাতে। এবার এখানে এ বি এর মানটা আমি বসিয়ে দেবো, যে √3 বিসি বাই এই বিসি প্লাস হচ্ছে সিডি এর মান কত? এটা হচ্ছে সিডির মান কত? √3, এই শুধু 3 মিটার, তাহলে 3 বসিয়ে দিলাম। এবার আমি কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে এটা হবে √3 গুণ হবে √3 বিসি সমান হবে বিসি যোগ হবে 3। তাহলে বা এটা গুণ করলে হবে 3, বিসি সমান হচ্ছে বিসি যোগ 3। এবার 3 বিসি আর এখান থেকে এটা এদিকে মাইনাসে আসলে তাহলে কি হয়ে যাবে? এটা 2 বিসি সমান হবে 3, অতএব বিসি সমান হবে 3/2। আচ্ছা, এখানে একটু কারেকশন করার আছে। তোমরা দেখো এখানে 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 45 ডিগ্রি হবে, এটা এখানে 45 ডিগ্রি যেহেতু আছে, আমি এখানে 30 ডিগ্রি করে দিয়েছি, তাহলে এটা হবে 45 ডিগ্রি। তাহলে tan 45 এর মান হচ্ছে 1, তাহলে এটা 1 হয়ে গেলে এই √3 বিসি, তাহলে এটা হবে। এবার এখান থেকে আমি বিসির মানটা বের করব, যে দেখো এই লাইন থেকে বিসির মানটা বের করছি। √3 বিসি আর এখানে বিসি প্লাস হচ্ছে 3, তাহলে এখানে √3 বিসি, আর এটা যদি সমানের বাম দিকে নিয়ে আসি তাহলে হবে বিসি সমান হবে 3, বা এখানে বিসি কমন নাও, তাহলে বিসি যদি কমন নিই তাহলে পড়ে থাকবে √3 মাইনাস এখানে পড়ে থাকবে 1 সমান হচ্ছে 3, তাহলে তো শুধু বিসি হবে 3 বাই এটা এদিকে গেলে হবে √3 মাইনাস 1, তাহলে বিসির মান আমরা পেয়ে গেলাম 3/√3 মাইনাস 1। তাহলে এবার আমি এখানে √3 মানটা বসিয়ে দেবো। তাহলে 3/√3 মান হচ্ছে এখানে 1.732 বিয়োগ 1, তাহলে কত হবে? 3 বাই এখান থেকে এটা বাদ দিলে হবে 0.732 সমান এটা লেখা যাবে যে 3000/732। এটা গেল বিসির মান। এবার এখান থেকে আমরা এ বির মানটা বের করব। তাহলে এই বিসির মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, আমরা এখানে লিখব, এবার এখানে লিখব যে বিসি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ কি ছিল? যে এ বি সমান হচ্ছে √3 বিসি,
তাহলে এই √3 ইন্টু বিসির মান কত পেলাম আমরা, যে 3000/732। তাহলে এখানেও আমরা মানটা বসিয়ে দেবো, যে 1.732 বাই এখানে গুণ 3000 বাই এখানে 1000 গুণ 732, মানে হিসাব মতো আমার এই 3টে শূন্য কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকলো কি 1732 গুণ 3 বাই 732। তাহলে এটা গুণ করো, এটা গুণ করলে কত হবে, 3 দুগুণ 6, 3 3 9, 3 7 21, আর 2 আর 5, 5196 সেখানে 732 ভাগ। তাহলে এই ভাগটা হবে তোমার, ভাগ করলে হবে 7.098। তাহলে এবি মানে এখানে এবির মান বেরোলো। এবির মান বেরোলো মানে কি, এবির মান বেরোলো মানে এখানে যে তোমার খুঁটিটির উচ্চতা, অতএব এখানে লিখব খুঁটিটির উচ্চতা, অতএব খুঁটিটির উচ্চতা সমান 7.098 মিটার। এরপরের অঙ্ক দেখো, 9 নম্বর অঙ্ক, যে 9√3 মিটার উঁচু 3তলা বাড়ির ছাদ থেকে দেখলে 30 মিটার দূরে অবস্থিত একটি কারখানার চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। চিমনির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে এটা হচ্ছে চিমনি, এ বিটা হচ্ছে, এটা হচ্ছে চিমনি। তাহলে এটা যদি চিমনি হয়, সরি এটা হচ্ছে 3তলা বাড়ির ছাদ, এটা হচ্ছে ছাদ। এই 3তলা বাড়ির ছাদ থেকে আমি চিমনির উন্নতি কোণ, এই যে চিমনির এখান থেকে উন্নতি কোণ হচ্ছে কত, যে বলেছে যে এখানে 30 ডিগ্রি, এবং এই এই তোমার এখান থেকে এই যে চিমনির দূরত্ব বলেছে 30 মিটার। তাহলে দেখো এটা 30 মিটার হলে এটা কত হবে, এটাও 30 মিটার হবে। আর বলে দেওয়া আছে এই 3তলা বাড়ির ছাদটার দৈর্ঘ্য কত, উচ্চতা কত, উচ্চতা বলেছে 9√3 মিটার। তাহলে এটার উচ্চতা হচ্ছে 9√3 মিটার। তাহলে এটার কত কত হবে, এটাও হবে 9√3 মিটার। এই ই থেকে এই সি অবধি এইটুকু উচ্চতা হচ্ছে 9√3 মিটার। তাহলে এখান থেকে আমরা কি করব, যে ত্রিভুজ এই এ ডি ই থেকে পাই এ ডিই, মানে এটা 30 আর এটা আমরা জানি না, তাহলে ডি এর উচ্চতাটা আমরা বের করব। তাহলে এখান থেকে আমরা পাবো, দেখো উন্নতি কোণ যেহেতু 30, তাহলে আমরা ট্যানকে কাজে লাগিয়ে করব, ট্যান 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি, মানে ডিই বাই হচ্ছে এই, ডিই বাই এই। তাহলে এখানে মান বসিয়ে দেবো। তাহলে ট্যান 30 হচ্ছে 1/√3, আর ডিই সমান আমরা মান জানি না, আর এ ইটা দেখো এখানে এ ই হচ্ছে 30 ডিগ্রি, 30 মিটার, বা √3 ডিই সমান হচ্ছে 30, বা ডিই সমান হবে 30√3। এটাকে করণীয় নিরসন করলে হবে 30 গুণ √3 বাই √3 গুণ √3 সমান এখানে হবে 30√3 বাই 3, কাটাকাটি করলে হবে এখানে এটা হবে 10, তাহলে হবে 10√3। তাহলে এই যে আমরা ডিইর মানটা আমরা পেলাম 10√3, এই 10√3 মিটার। তাহলে এবার বলেছে যে তোমার চিমনির উচ্চতা কত, তাহলে চিমনির উচ্চতাটা কত হবে, এই ডিই যোগ হবে এই ইসি, এটাই হবে চিমনির উচ্চতা। তাহলে এখানে দুটোরই মান পেয়ে গেছি, এটারও মান পেয়েছি, এটারও মান পেয়েছি। তাহলে এখানে লিখব, অতএব চিমনির উচ্চতা সমান এই ডিই যোগ হচ্ছে ইসি মিটার। এবার মান বসিয়ে দেবো, এটা 10√3 যোগ হচ্ছে ইসি এর মান হচ্ছে 9√3, তাহলে এটা কত হবে তাহলে হবে 19√3 মিটার। এবার 10 নম্বরের অঙ্কটা দেখো,
যে একটা লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয়। অবনতি কোণ বলেছে মানে কি, সবসময় মাথার নিচুর দিকে থাকবে। তোমাদের পার্ট 1-এর ভিডিওতে আলোচনা করা হয়েছে, তোমরা ভালোভাবে সেগুলো শুনে নেবে যে উন্নতি কোণ এবং অবনতি কোণের সম্বন্ধে কি বলা হয়েছে। এখানে তারপরে বলেছে যে কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইটটি হাউস থেকে কত দূরে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা হিসাব করে লিখি। এ বি হচ্ছে লাইট হাউস, এটা হচ্ছে লাইট হাউস। এবার বলেছে এই লাইট হাউস থেকে জাহাজের দুটি মাস্তুল আছে যাদের অবনতি কোণে দেখছে। অবনতি কোণ মানে কি, মাথা নিচু করে দেখবে মানে কি, সে উপরে অবস্থান করবে। তাহলে এইখানে লোকটা অবস্থান করেছে এবং জাহাজের মাস্তুল দুটো দেখছে যে একটা কত ডিগ্রি কোণে, প্রথমটা দেখছে যে 60 ডিগ্রি অবনতি কোণে। তাহলে এই যে এইখান থেকে এটা হচ্ছে 60 ডিগ্রি অবনতি কোণে। আর দ্বিতীয়টা দেখছে, তাহলে এটা যদি 60 ডিগ্রি কোণে দেখে, তাহলে দেখো এই সরলরেখা আর এই সরলরেখা হচ্ছে পরস্পর কি সমান্তরাল। তাহলে এ আর এই এ সি হচ্ছে ভেদক। তাহলে এটা যদি 60 ডিগ্রি কোণে দেখে, তাহলে এটা যদি 60 ডিগ্রি কোণ হয়, তাহলে এই কোণটা কত হবে, 60 ডিগ্রি হবে। আবার দ্বিতীয় মাস্তুলটা দেখছে, এই যে দ্বিতীয় মাস্তুলটা দেখছে সেটা দেখছে কত, 30 ডিগ্রি কোণে, মানে এই কোণটা। এটা ভালো করে বুঝে যাও যে প্রথমে দেখলো যে এই যে রেখার সঙ্গে, এই রেখার সঙ্গে কিন্তু এটা 60 ডিগ্রি করে আছে, আর দ্বিতীয়টা যেটা দেখছে এই রেখার সঙ্গে কিন্তু এটা 30 ডিগ্রি করে আছে। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে দেখো এই বাহু আর এই বাহু সমান্তরাল, আর এ আর এই ডি মানে এই রেখাটা হচ্ছে ভেদক। তাহলে এটা আর এটা কি হবে, এই কোণ সমান হয়ে যাবে, কারণ হচ্ছে এরা একান্তর কোণ। তাহলে এটা 30 হলে এটা হয়ে যাবে 30। এই কনসেপ্ট থেকে কিন্তু আমরা এই দুটো চিত্র কিন্তু অঙ্কন করতে পারলাম। এখানে যদি এখান থেকে আমরা কিন্তু বের করতে পারতাম না যে একান্তর কোণের অনুসারে আমরা এই 60 সমান এটা 60, এটা 30 ডিগ্রিতে দেখছি অবনতি কোণে, মানে এইটা হচ্ছে 30 ডিগ্রি। এবার এখান থেকে আমরা বের করতে পারবো, তার কারণ হচ্ছে যে এখানে দেখো একটা দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা কোন দৈর্ঘ্যটা দেখো, এখানে কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তাহলে কাছের মাস্তুল কোনটা, এটা কাছের মাস্তুল, তাহলে এইটা হচ্ছে 150 মিটার, এটা হচ্ছে 150 মিটার। আমরা এই দৈর্ঘ্যটা জানি না, তাহলে আমরা প্রথমেই লিখব যে প্রথম ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি থেকে এইখান থেকে আমরা কি পাবো, দেখো লম্ব বাই ভূমি যদি করি, এ বি সি থেকে পাই যে এ বি সমান এ ট্যান, এখানে 60 ডিগ্রি আছে আর লম্ব বাই ভূমি নেব, তাহলে ট্যান 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব মানে হচ্ছে এ বি বাই ভূমি মানে হচ্ছে এখানে বিসি, এই ত্রিভুজটা নিয়েছি, তাহলে বিসি। এবার মান বসিয়ে দেবো, ট্যান 60-এর মান হচ্ছে √3, এ বির মান আমরা জানি না, আর বিসির মান হচ্ছে 150। তাহলে কোনাকুনি গুণ করলে এ বি সমান হবে 150 √3। তাহলে লাইট হাউসটির উচ্চতা কত পেলাম আমরা, লাইট হাউসটির উচ্চতা পেলাম 150 √3। তাহলে এখানে লিখবো যে লাইট হাউসটির উচ্চতা সমান হচ্ছে 150 √3 মিটার। এবার দ্বিতীয় চিত্র থেকে দেখো যে আমি যদি পুরোটাই নিয়ে এবার যে ত্রিভুজ এ বি ডি থেকে পাই, তাহলে কি আমরা লম্ব বাই ভূমি করব, ভূমি মানে কি এটা, এই বিসি যোগ হচ্ছে সিডি, তাহলে দুটো একসঙ্গে নেব, এটা হচ্ছে পুরোটাই ভূমি। তাহলে এখানে লিখবো যে ট্যান 30 সমান হচ্ছে এ বি বাই হচ্ছে বিসি যোগ হচ্ছে সিডি, বা ট্যান 30-এর মান হচ্ছে 1/√3 সমান হচ্ছে এ বি সমান হচ্ছে কত, আমরা পেলাম 150
√3, এই যে এবির মানটা পেলাম, এটা হচ্ছে লাইট হাউসের দৈর্ঘ্য, বাই বিসি সমান কত 150 যোগ সিডির মানটা আমরা জানি না। বা দেখো এখানে কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে এটা হবে 150 যোগ সিডি, এই গুণ এই দিকের গুণটাকে করে নিলাম, আর এবার এই ওপর আর এই নিচের গুণটা করব, সমান হবে 150 √3 গুণ হচ্ছে √3, বা 150 প্লাস হচ্ছে সিডি সমান হবে, এটা গুণ করলে হবে দেখো √3 আর √3 গুণ করলে 3, তাহলে 150 গুণ 3, বা শুধু সিডি সমান হবে, এটা গুণ করলে কত হবে 3 15 45, মানে হবে 450 বিয়োগ এই 150, তাহলে হবে কত 300। তাহলে সিডির মানটা আমরা পেলাম কত, এটা পেলাম আমরা 300 মিটার। তাহলে সিডিটা পেলাম মানে কি, যে দূরের জাহাজের মাস্তুলটি, অর্থাৎ এখানে লিখব যে দূরের জাহাজের মাস্তুলটি মাস্তুল লাইট হাউস থেকে 300 মিটার দূরত্বে রয়েছে। তাহলে তোমাদের আজকে এই 6, 7 এবং 8, 9, 10 এই 5টা অঙ্ক সমাধান করলাম। খুব সহজভাবে সমাধানগুলো করা হয়েছে। আশা করি তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী অঙ্কগুলোতে। ধন্যবাদ।